قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي
সম্মানিত হাজির, উপস্থিত মুরব্বিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, কাছে মাসুম সোনামণিরা এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মুসলিম মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা আজকে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে 1447 হিজরির 6ষ্ঠ মাস জমাতুস সানি মাসের দ্বিতীয় জুম্মায় আমরা সকলে সমস্ত বাধাকে পিছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে আজকে দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের হজ্জের দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেউ অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজির, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক সম্পর্কে। পিতামাতার হক সম্পর্কে আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ওই পর্যন্ত নেখায়ত থেকে দান করুন, এই জন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা বানী ইসরাঈল থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি। মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য কিছু করা, মা বাবার জন্য কি করা, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা তার উপর আমল করার জন্য, তার দেখানো পথ অনুসারে আমরা চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করিতেছেন যে তুমি আল্লাহ ব্যতীত আর কাহারও ইবাদত করিও না। তুমি আল্লাহ ব্যতীত আর কাহারও ইবাদত করিও না। এটা আমরা বলে থাকি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কিছু কাজ করি যে কাজে আমাদেরকে কুফরের দিকে, শিরকের দিকে টেনে নিয়ে যায়। কুফরি হচ্ছে আল্লাহর হুকুমকে অস্বীকার করা, আর
শিরক হচ্ছে আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর সাথে কাউকে দাঁড় করানো বা আল্লাহকে অস্বীকার করা, অন্য কাউকে প্রভু হিসেবে মানা, নাউযুবিল্লাহ, এটা হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। তো আমরা এটাই করতে পারি, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, নিজের নফসের উপর নিজের জুলুম করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউই নেই। আমরা এই দোয়াটা করলে পারি। দোয়া আমাদের জন্য অবধারিত, দোয়া আমাদেরকে করতে হবে, কারণ দোয়াই উসিলা। আমাদের মাপ পাওয়ার মতো একটা উসিলা হচ্ছে দোয়া। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, এটা হাদিস। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। তোমাদের পিতা আছে, মাতা আছে, পিতা মাতা যাহারই দুনিয়ায় আছে তাহাদের প্রতি সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার করো, কিন্তু অসৎ ব্যবহারের কথা কোথাও আদেশ নেই, নিষেধাজ্ঞাও আছে। সৎ ব্যবহার করতে হুকুম করা হয়েছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এটা ফরজ, এটা আমাদের জন্য ফরজ, বাধ্যতামূলক। তারা কষ্ট পায় এমন কোনো আচরণ যেন আমরা না করি। তাদের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করা সম্ভব না। আর যদিও করেন, পিতামাতার প্রতি যদি অসৎ ব্যবহার করেন, অসৎ আচরণ করেন, এটার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নিবেন না, আমার মৃত্যু দিবেন না। এটার শাস্তি দুনিয়াতে জীবিত থাকতে কিছু দেখাইবেন, যে এই শাস্তি দেখাইয়া এরপরে পরপারও দিবেন। এটা থেকে আমরা দূরে থাকতে হবে। এমন অনেক বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাহিনী প্রস্ফুটিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সময়ের প্রয়োজন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার সম্মুখে তাহাদের কেহই অথবা উভয়ই বৃদ্ধাবস্থায় পৌঁছান, তবে তাহাদেরকে তোমার দ্বারা কোনো কষ্ট দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাহাদেরকে ভর্ৎসনা করিও না, অভিসম্পাত করিও না। কেহর মা আছে, বাবা নাই, কাহারও বাবা আছে, মা নাই, কাহারও আলহামদুলিল্লাহ বাবা মা দুইজনেই আছে, আবার কাহারও বাবা মা দুইজনের কেহই নেই। অনেক আছে, অনেক নাবালক বাচ্চা আছে, বাবা মা কেহই দুনিয়ার বুকে জীবিত নাই, দুইজনের একজনও দুনিয়ার বুকে জীবিত নাই, বাচ্চা আছে, নাবালক নাবালিকা এমন আছে। এটা আল্লাহ
ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। এই বাচ্চার জন্য আল্লাহর একটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাও আল্লাহ ওই বাচ্চাকে উত্তীর্ণ করতে পারে। আল্লাহ যাকে বেশি মায়া লাগে তাকেই বেশি কষ্ট দেয়। যাকে আল্লাহ বেশি পছন্দ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে কষ্ট দেয়। তো আমারও ওইগুলো চিন্তা করতে হবে, ওইগুলো আমাদেরকে দেখতে হবে, বুঝে নিতে হবে, বুঝতে হবে। কষ্ট দিও না এবং তাহাদেরকে অভিসম্পাদ করিও না। যাহারা দুনিয়া থেকে, যাহাদের মা বাবা দুইজনের একজনও দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাহাদের জন্য আমরা দোয়া করা ছাড়া কিছুই করার নেই। তবে তাহাদের সাথে সম্পর্ক ভালো যাদের ছিল, তাহাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে, আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ তাহাদের সাথে যেহেতু আমার আব্বার আমার আম্মার সম্পর্ক ভালো ছিল, আর আব্বা আম্মা দুইজনের যদি দুনিয়ায় থাকে তাহাদের জন্য সদা সর্বদা দোয়া করা, মারা গেলেও দোয়া করা, দুনিয়ায় না থাকলেও দোয়া করা, দুনিয়ায় থাকলেও তাহাদের জন্য দোয়া করা। আমরা সর্বাবস্থায় তাহাদের জন্য দোয়া করি। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তাদের সহিত সম্মান সূচক বাক্য ব্যবহার, তাহাদের অসম্মান হয় এমন কোনো কথা তাহাদের সাথে বলিও না, বা অন্য কাহারও সাথে বলিও না। এখন ছেলেও বাবাকে বলে তুমি কি বেশি বুঝো, তুমি বুঝো না, তুমি চুপ থাকো, এমন কথা ছেলেও বাবাকে বলে। এমন আরো অনেক কথা বলে। এগুলো কিন্তু বাবার মনে কষ্ট পায়। বাবার মনে যে কতটুকু কষ্ট পায় এটা আমি তখনই বুঝতে পারবো যখন আমার সন্তান আমাকে বলবে। যখন এই কথাগুলা ফিরিয়ে আমার সন্তান আমাকে বলবে তখনই আমি বুঝতে পারবো যে কথাটা কতটুকু কষ্ট পায় বাবার মনে সন্তানের এই কথায়। সন্তানদেরকে বাবার সাথে মায়ের সাথে অসৎ আচরণ করতে নিষেধ করা হয়েছে। তাহাদের জন্য বিনয় ও নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করে, কারণ তাহাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে সদা সর্বদা, সর্বদা তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আমাদের উচিত, আমি এখন যুবক হয়েছি বা আমি ইনকাম করি, আমার কোন ইনকাম সোর্স আছে, এটা যত দুর্বলই হোক, যত খারাপই হোক, আমি চলতেছি। এই অবস্থায়ও যদি তাদের কোনো চাহিদা থাকে, আমার চেষ্টা করা উচিত তাদের চাহিদা যেন আমি পূরণ করতে পারি। আমার চেষ্টা করা উচিত, কিন্তু আমরা এটা করতে পারি না। ছোটবেলায় দুইজনে ভাই বোন, দুইজনে বা দুই ভাই বা দুই বোন যাই থাকুক, ছোটবেলায় আমরা টানাটানি লাগে। একজনে বলে আমার আম্মা, আরেকজনে বলে না আমার আম্মা, একজনে বলে আমার আব্বু, আরেকজনে বলে না আমার আব্বু, টানাটানি লাগে। কিন্তু বড় হইলে ঠেলাঠেলি। আমি পারতাম না আম্মারে খাওয়াইতাম, আমি পারতাম না আব্বারে খাওয়াইতাম, আমার ইনকাম কম, আমি পারতাম না। বড় হইলে হয় ঠেলাঠেলি। তো এই ঠেলাঠেলিটা যেন আমরা না করি। আমাদের মা বাবা দুইজনে যদি থাকে বা একজনও যদি থাকে, আমি চেষ্টা করব তাদেরকে আমার হেফাজতে রাখার জন্য। এটা আমি চেষ্টা করব। আমি যদি চেষ্টা করে থাকি তাদেরকে আমার হেফাজতে রাখার জন্য, তাহলে আমি নিজেকে সুসন্তান হিসেবে পরিচয় দিতে পারব।
একজন সুসন্তান হিসেবে পরিচয় দিতে পারবো। আর যদি আমি তাদেরকে এইটা পারি না, আমি বলতে পারি না যে আমার সাথে খাবে, আমার সাথে থাকবে, তাহলে সুসন্তান বলে আমি নিজেকে দাবি করতে পারি না। ওই অধিকার আমার নেই। কারণ আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারা এখন আমার কাছে প্রিয় হয়ে গেছে। কিন্তু ভাই, আপনি দেখেন, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে 1 মাস থাকেন, দেখেন আপনার কি অবস্থা, আপনি বুঝতে পারবেন। আর যদি 6 মাস থাকতে পারেন তো কপাল খুলে গেছে। দেখেন আপনার আদর আপ্যায়ন কোথায় চলে। কিন্তু আপনি আপনার মা বাবার সাথে আছেন, আপনি দেখেন কোথাও আপনার ত্রুটি হবে না, কোথাও কোনো রকম আপনার ত্রুটি হবে না। কিন্তু শ্বশুর বাড়িতে আপনি 2 রাত্র বা 3 রাত্র থাকেন, এরপরে অবহেলা শুরু হয়ে যাবে। মায় বাবায় জিজ্ঞেস করবে তার মেয়েকে, তোর জামাই কোন দিন যাইব, মেয়েকে জিজ্ঞাসা করবে। এমন ভাবে যেন আমরা না থাকি। শ্বশুর বাড়ি কাছে আছে, বাড়িতে আছে, আমার বাড়িতেই শ্বশুর বাড়ি, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন ছাড়া তাদের ঘরে আমার যাওয়ার দরকার নেই, তাদের ঘরে আমার খাওয়ারও প্রয়োজন নেই। প্রয়োজন পড়লে খাবো, প্রয়োজন ছাড়া খাবো না। এটা থেকে আমরা বিরত থাকবো। এখন বিয়ের পরে মা বাবা পর হয়ে যায়, মা বাবা দূরে সরে যায়, দূরে চলে যায়। বিয়ের পরে খুব কম মা বাবাই আছে যারা কাছে, যারা নিকটস্থ, তারাই ভাগ্যবান। তারা তাদের সন্তানকে গড়ে তুলতে পারছে, এই জন্য তারা ভাগ্যবান। যারা সন্তান দূরে চলে গেছে, তাদের ফাউন্ডেশনে দুর্বলতা আছে, তাদের গোড়ায় দুর্বলতা আছে। তো আমাদেরকে দেখতে হইব, বিশেষ করে ছোটবেলায় মক্তবে এগুলো কিছু শিক্ষা দেয়া হয়, এগুলা মক্তবেই দেখতে হয়। সকালবেলার ছোটবেলার খাবারটা ছোটবেলায় যে বাচ্চাটাকে যেভাবে শিক্ষা দিবেন, বাচ্চাটা ওইভাবেই শিখে নিবে, ওইভাবে বাচ্চাটার শিক্ষা মা বাবার কাছ থেকে। তবে হ্যাঁ, মাঝখান দিয়ে আমি মা বাবাকে একটা অনুরোধ করব, বাচ্চার সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। বাচ্চার সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। বাচ্চার সামনে একজন আরেকজনকে বকাবকি করবেন না। এটা কিন্তু বাচ্চার শিক্ষা, শিক্ষার সময়, এই সময় করবেন। তো সন্তানের উচিত তাদের প্রতি সৎ ব্যবহার করা, তাদের সাথে সৎ পরামর্শ করা। যেমন আজকে আমি আমার কথা বলি, আজকে আমার মেয়েকে দেখতে আসবে নামাজের পরে, আস্তে আস্তে 3টা 3:30 বাজবে। এই অবস্থায় আমি বলতেছি আমি যাবই না, কিন্তু আমার আব্বা বারবার বলতেছে আমি থাকবো, তুইও আয়। তুই থাকতে হইব, যেহেতু ছেলে নিজেও আসবে, ছেলের বোন আসবে, চাচা আসবে, ভাই আসবে, অবশ্যই তুই থাকতে হইব। এই অবস্থায় আমার আব্বা বারবার বলতেছে যে আমি অবশ্যই থাকবো, তুই আয়। তো আমি বলছি যে হ্যাঁ, আমি চেষ্টা করবো আসার জন্য। আপনি থাকলে আমার অসুবিধা নাই, আর আপনি থাকলে আমি চেষ্টা করবো আসার জন্য। কারণ যতক্ষণ না গিয়ে বাঁচতে পারি, আমার একটা কর্ম আছে, আমার একটা দায়িত্ব আছে। সব জায়গায় আমি দৌড়াইলে চলবে না, সবসময় দৌড়াইতে পারবো না, এটাই স্বাভাবিক। ঠিক সেম ভাবে সবাইকে মূল্যায়ন করা, মা বাবাকে বেশি মূল্যায়ন করতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। তাদেরকে অভিসম্পাত করিও না। আমরা এখন মা বাবাকে অভিসম্পাত করবো কি, তাদেরকে প্রয়োজনে আঘাত করি, তাদের নামে মামলা করি, আঘাত করি, মারি,
বয়স বাইরে গেছে তাদের, মাইরা চেষ্টা করি আমরা তাদের বয়সটা কমাই নেওয়ার জন্য। এই যে একটা দুরবস্থা, এই দুরবস্থা, এটা আমি তাকে শিক্ষা দিতে পারিনি। আমি তাকে ছোটবেলায় শিক্ষা দিতে পারি নাই, অথবা আমি আমার মা বাবার সাথে অসদাচরণ করছি, এটা অবশ্যই কোনো সন্দেহ নেই, না হইলে এমনটা হয় না। আমি যদি আমার মা বাবার সাথে অসদাচরণ করে থাকি, আমার সন্তান আমার সাথে করবে, অথবা তাদেরকে যদি আঘাত করে থাকি, আমার সন্তান আমাকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। এগুলা থেকে দূরে থাকা। ইচ্ছে হইতেছে আব্বাকে মেরে ফেলবো, আম্মাকে মেরে ফেলবো, মারবো, তাদেরকে আঘাত করবো, ধৈর্য ধারণ করবো। ধৈর্য ধারণ করলে, ধৈর্য একটি মহত্বের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোথাও বলেন নাই আমি নামাজীদের সাথে আছি, কোথাও বলেন নাই আমি রোজাদারদের সাথে আছি, কোথাও বলেন নাই আমি হজকারীদের সাথে আছি, কোথাও বলেন নাই আমি যাকাতকারীদের সাথে আছি, যাকাত দানকারীদের সাথে আছি, সদকাকারীদের সাথে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি, অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে অবশ্যই আছি। এটা কনফার্ম করে দিলেন আল্লাহ পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়ে। তো আমাদের উচিত ধৈর্য ধারণ করা। আমি যদি ধৈর্য ধারণ করি, আমার সন্তানও ধৈর্য ধারণ করবে, এটাই স্বাভাবিক। তাহাদের সহিত সম্মানসূচক বাক্য ব্যবহার করা, তাহাদের সহিত বিনয় নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করা। বিনয়ের সাথে তাহাদের সহিত কথা বলো, নম্রতার সহিত তাহাদের সহিত কথা বলো, তাদের সাথে সর্বদা তারা যেন তোমার শ্রদ্ধার পাত্র হয়ে যায়, এমন ভাবে তাদের সহিত আচরণ করো। এবং হে আমার আল্লাহ তাআলা, তাহাদের প্রতি আপনি সদয় হন। আপনি বলেন অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আপনি তাহাদের প্রতি সদয় হন এমন ভাবে যেমন ভাবে তিনি আমাদের প্রতি সদয় হয়েছিলেন আমার ছোটবেলায়। আমার ছোটবেলায় আমার সহিত তারা যেমন সদয় হয়েছিলেন, তেমন ভাবে আপনি তাদের প্রতি সদয় হন। এটা দোয়া করা, জীবিত থাকলেও দোয়া করা যায়, অসুবিধে নেই। এই দোয়াটা জীবিত থাকলেও করা যায়, মারা গেলেও করা যায়, সর্বাবস্থায় করা যায়। আমরা চেষ্টা করব এই দোয়াটা করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিফল আমাকে অবশ্যই দিবে। কারণ আমারও সন্তান আছে, আমার সন্তান দ্বারা এটার ফল আমাকে দিবে। আর আপনি যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, এটার ফল অবশ্যই পাবেন, এতেও কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার রাগই আল্লাহর রাগ। এতক্ষণ আল্লাহর কথা বললাম, এখন নবীজির কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পিতামাতা যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ তোমার উপর খুশি থাকবে। আর আল্লাহ যার উপর একবার মাত্র রহমতের দৃষ্টিতে তাকায় বা খুশি হয়ে তাকায় একবার, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। একবার যদি খুশি হয়ে আল্লাহর ওই বান্দার দিকে তাকায়, একবার মাত্র একবার, বা রহমতের দৃষ্টিতে তাকায়, তার জন্য জাহান্নাম হারাম। দুনিয়াতে অনেক সাহাবা জান্নাতের সুগ্রাম পেয়েছিলেন,
খোঁজখবর পেয়েছিলেন। বিশেষ করে 10 জনের কথা কোরআন শরীফে উল্লেখ আছে, যদিও তাদের নাম নেই, কিন্তু তারা 10 জন জান্নাতের খোঁজখবর দুনিয়ায় থাকতে পেয়েছেন, এটা কোরআনে আছে। এরপরও অনেক সাহাবা, অনেক বান্দারও এই খবর আছে। ওই 10 জন সাহাবার বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক সাহাবার কথা বললেন, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আউজাবাত তালহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেখানে একবার বললে এটা ওয়াজিব হয়ে যায়, একবার বললে এটা বাধ্যতামূলক কনফার্ম হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 3 বার বললেন আউজাবাত তালহা, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। 3 বার বলেছে। এমন অনেক সাহাবাকে বলেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাকে সালাম পাঠিয়েছেন। জিবরাইলের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মা খাদিজাকে সালাম পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছেন, তোমার জন্য আল্লাহ জান্নাতের খোঁজ খবর দান করেছেন, বলেছেন। তো এটা আমাদেরকে দেখতে হবে। তো বিশেষ করে 10 জন সাহাবার কথা কোরআন শরীফে আছে, যদিও তাহাদের নাম নেই। তো আমাদেরকে কি করা উচিত? আমাদের উচিত পিতামাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহকে সন্তুষ্টি করতে পারলাম। আর পিতামাতার রাগই আল্লাহর রাগ। আমার পিতামাতা যদি আমার উপর রাগ করে, তাহলে আমি বুঝতে হবে যে আমার আল্লাহ আমার উপর রাগ করেছে। আমার পিতামাতাই আমার জান্নাত, আমার পিতামাতাই আমার জাহান্নাম। পিতামাতাকে খুশি রাখতে পারলে জান্নাত অবধারিত, আর পিতামাতাকে অসন্তুষ্ট করলে জাহান্নাম অবধারিত। কশ্চিনকালও কোনো ক্রমেই পিতামাতার মনে আমরা কষ্ট দিব না। তাদের মনে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকবো। বিরত থাকার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। এমন কোনো কথা তাদের সহিত আমরা বলবো না, এমন কোনো আচরণ তাদের সাথে আমরা করব না তারা যেন শব্দটা করে। শব্দটা যেন না করে তারা, এমন কাজ আমরা করব না। তো যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমাদের সকলকে আমল করার জন্য তাওফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে।